আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন, আমার ভাই হারুনকে। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে শরিক করুন, যাতে আমরা বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো। আর আমি আরো একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল, যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে রেখে দাও, তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, যেন দরিয়া তাকে তীরে ঠেলে দেয়। ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে নেবে। আর আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। যখন তোমার বোন সিন্ধুকের সাথে সাথে চলছিল, অতঃপর সে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেব যে এর দায়িত্বভার নিতে পারবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জোড়ায় এবং সে দুঃখ না পায়। আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিলাম এবং তোমাকে আমি বিভিন্ন পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছ, হে মূসা। তারপর নির্ধারিত সময় তুমি এসে উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি। তুমিও তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনো রূপ অলসতা করো না। তোমরা দুজন ফিরাউনের নিকট যাও, কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নরম কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তারা বলল, হে আমাদের রব, আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সীমা লঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনি ও দেখি। সুতরাং তোমরা দুজন তার কাছে যাও, অতঃপর বলো, আমরা তোমার রবের দুজন রসূল। সুতরাং তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে, আর যারা সৎ পথ অবলম্বন করে তাদের প্রতি শান্তি। নিশ্চয়ই আমাদের নিকট ওহী প্রেরণ করা হয়েছে যে আযাব তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। ফিরআউন বলল, হে মূসা, তাহলে কে তোমাদের রব? মূসা বলল, আমাদের রব তিনি, যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন। ফিরআউন বলল, তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি? মূসা বলল, এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে। আমার রব বিভ্রান্ত হন না এবং ভুলেও যান না। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন, আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি। আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি। তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশু চড়াও, অবশ্যই এতে বিবেক সম্পন্ন লোকেদের জন্য নিদর্শন রয়েছে। মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। আমি তাকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। সে বলল, হে মূসা, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে তোমার জাদুর দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে? তাহলে আমরা অবশ্যই তোমার নিকট অনুরূপ জাদু নিয়ে আসব। সুতরাং একটা মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমার মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করো, যা আমরাও লঙ্ঘন করব না, তুমিও করবে না। মূসা বলল, তোমাদের নির্ধারিত সময় হলো উৎসবের দিন, আর সেদিন পূর্বাহ্নেই যেন লোকেদেরকে সমাবেত করা হয়। অতঃপর ফিরআউন উঠে গেল। তারপর সে তার কৌশল একত্রিত করলো, তারপর সে আসলো। মূসা তাদেরকে বলল, তোমাদের দুর্ভাগ্য, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, করলে তিনি আযাব দ্বারা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন, আর যে ব্যক্তি মিথ্যারোপ করে সেই ব্যর্থ হয়। তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাকবিতণ্ডা করল এবং তারা গোপনে পরামর্শ করল। তারা বলল, এ দুজন অবশ্যই জাদুকর। তারা চায় তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে। কাজেই তোমরা তোমাদের কলা কৌশল জমা করো
তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো, আর আজ যে বিজয়ী হবে সেই সফল হবে। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি। মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। অতঃপর তাদের জাদুর প্রভাবে মূসার কাছে মনে হলো যেন তাদের রশি ও লাঠিগুলো ছোটাছুটি করছে। তখন মূসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করল। আমি বললাম, তুমি ভয় পেও না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও, তারা যা করছে সেটা সেগুলো গ্রাস করে ফেলবে। তারা যা করছে তা তো কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর যেখানেই আসুক না কেন সে সফল হবে না। অতঃপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম। ফিরআউন বলল, কি, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সেই তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করবই। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব বেশি কঠোর এবং বেশি স্থায়ী। তারা বলল, আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কোনো কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও তাই করো, তুমি তো কেবল দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছো তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার।